কমার্স নিয়ে পড়াশুনো, তারপরে সরকারি চাকরির জন্য দীর্ঘ লড়াই, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়েবস্কিটার্স একাডেমির হাত ধরে আজকে অ্যাজ আ HTML ডেভেলপার নিজের ক্যারিয়ারটাকে স্টার্ট করা। আজকে আমরা শুনবো রাতুল মিত্রর কাছ থেকে কি করে ওয়েবস্কিটার্স একাডেমি তাকে হেল্প করলো ক্যারিয়ার সুইচের জন্য, ক্যারিয়ার এস্টাবলিশ হওয়ার জন্য। আমি 2018-এ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ থেকে বিকম গ্র্যাজুয়েশন পাস করেছি। আচ্ছা রাতুল, তো তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলে, তো তুমি ওয়েব ডিজাইনিং কোর্সটাতে মানে অসুবিধা হয়নি করতে? আমার তো এখানে ওয়েবস্কিটার্স একাডেমির স্যারেরা পুরো গ্রাসরুট লেভেল থেকে শেখা। তো এখানে মানে কি তুমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়েছো আর কি Yes, করে ma'am. তোমাকে হেল্প করেছে? আচ্ছা, ওয়েবস্কিটার্স একাডেমি থেকে তুমি কি এরকম ফ্যাসিলিটি পেয়েছো যেটা তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হেল্প করেছে? মানে এখানে ফ্যাকাল্টি স্যাররা আমাকে অনেক লাইভ প্রজেক্ট করিয়েছে, ডেমো প্রজেক্ট করিয়েছেন, অনেক স্মার্ট ক্লাস করিয়েছেন, কীভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কাজ হয়। কমার্স নিয়ে পড়াশুনো, তারপরে সরকারি চাকরির জন্য দীর্ঘ লড়াই, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়েবস্কিটার্স একাডেমির হাত ধরে আজকে অ্যাজ আ HTML ডেভেলপার নিজের ক্যারিয়ারটাকে স্টার্ট করা। আজকে আমরা শুনবো রাতুল মিত্রর কাছ থেকে কি করে ওয়েবস্কিটার্স একাডেমি তাকে হেল্প করলো ক্যারিয়ার সুইচের জন্য, ক্যারিয়ার এস্টাবলিশ হওয়ার জন্য। ওয়েলকাম টু ওয়েবস্কিটার্স একাডেমি। রাতুল, কেমন আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। সো রাতুল, তোমার ব্যাপারে একটুখানি কিছু বলো আমাদের। আমার নাম রাতুল মিত্র, আমি উত্তরপাড়া থেকে বিলং করি। আমি 2018-এ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ থেকে বিকম গ্র্যাজুয়েশন পাস করেছি। তারপর গ্র্যাজুয়েশন পাস করার পর গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। তারপর যেহেতু করোনা চলে এলো, তখন আরও তো গভর্নমেন্ট সেক্টরে ভ্যাকেন্সি কমে গেল। তারপর আস্তে আস্তে এই সেক্টরটাকে আমি ছেড়ে অন্যদিকে সুইচ করা ভাবছিলাম, বিশেষত আইটি সেক্টর, যেতে এখানেও সেম গ্রোথ আছে। একদিন ওই নেট ঘাঁটতে ওয়েবস্কিটার্স একাডেমি কথাটা আমি জানতে পারি, তারপর ওখানে কন্ট্যাক্ট করে তারপর এখানে আমি এসেছি। আচ্ছা রাতুল, তো তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলে, তো তুমি ওয়েব ডিজাইনিং কোর্সটাতে মানে অসুবিধা হয়নি করতে? না ম্যাম, অসুবিধা সেরকম কিছু হয়নি। আমার তো এখানে ওয়েবস্কিটার্স একাডেমির স্যারেরা পুরো গ্রাসরুট লেভেল থেকে শেখা, অনেক প্র্যাকটিক্যাল জিনিস শেয়ার করে, যাতে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এখানে মানে কি তুমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়েছো আর কি Yes, করে ma'am. তোমাকে হেল্প করেছে ইন্টারভিউয়ের ইয়েস জন্য? ম্যাম, এখানে অনেক ফ্যাকাল্টি যে স্যাররা ছিলেন, অনেক হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে কোর্সটাকে আরও ভালো করতে পারি। আচ্ছা, ওয়েবস্কিটার্স একাডেমি থেকে তুমি কি এরকম ফ্যাসিলিটি পেয়েছো যেটা তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হেল্প করেছে? মানে এখানে ফ্যাকাল্টি স্যাররা আমাকে অনেক লাইভ প্রজেক্ট করিয়েছে, ডেমো প্রজেক্ট করিয়েছেন, অনেক স্মার্ট ক্লাস করিয়েছেন, কীভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কাজ হয়। তার অনেক ইন্টারভিউতে বিশেষ করে যেমন কোশ্চেন ধরেন বা যেমন কাজ হয়, সেটা আরও ভালো করে বেসিক ডিটেলস, যাতে আমার ক্লাস করতে আরও সুবিধা আছে। আচ্ছা রাতুল, তো তোমার মতো যারা ধরো আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, যাদের ডিজাইনিং হোক বা অন্যরকম কোনো আইটি ইন্ডাস্ট্রি নিয়ে নলেজ নেই, তারা কি ওয়েবস্কিটার্স একাডেমি তুমি রেকমেন্ড করবে? হ্যাঁ শিওর ম্যাম, সেরকম যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারাও এখানে পুরো গ্রাসরুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে শিখতে পারবে। আচ্ছা, তো রাতুল, তাহলে জবটা পেয়ে কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, ভালো লাগছে, নিজে খুব এক্সাইটেড লাগছে, যেহেতু আমি ফ্রেশার ছিলাম, এটা আমার ফার্স্ট জব, জয়েন করার জন্য আমি এক্সাইটেড আছি। আমি সবাইকে, আমার বন্ধুদেরকে, ভাইদেরকে, বোনেদেরকেই বলবো, যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছে, তারা সবাই এখানে আসো। ওয়েবস্কিটার্স একাডেমি তোমাদেরকে কেরিয়ার করতে আরও ভালো করে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ রাতুল, অ্যান্ড ওয়েবস্কিটার্স একাডেমি সবসময় তোমার পাশে আছে। থ্যাংক ইউ।